বয়স বাড়ছে বলে শরীরের প্রতিটি সমস্যাকে স্বাভাবিক মনে করবেন না। কিছু লক্ষণ শুধু বয়সের কারণে হতে পারে, আবার কিছু লক্ষণ শরীরে বড় কোনো সমস্যার ইঙ্গিত দিতে পারে। আপনার বাবা মা, দাদু দিদা বা পরিবারের কোনো বয়স্ক সদস্য যদি এই সমস্যাগুলির সম্মুখীন হন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1 নম্বর সমস্যা, হাঁটু ও জয়েন্টে ব্যথা। বয়স বাড়ার সাথে সাথে হাঁটু ও জয়েন্টে ব্যথা এবং মাসেল স্টিফনেস দেখা দিতে পারে। কিন্তু ব্যথা হলেই সারাদিন শুয়ে থাকাটা কোনো সমাধান নয়। সক্ষমতা অনুযায়ী নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম করা, দীর্ঘক্ষণ একই জায়গায় বসে না থাকা, খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রাখুন, এবং যদি হাঁটু অতিরিক্ত ফোলা এবং অসহ্য ব্যথা হয়, তাহলে খুব শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন। 2 নম্বর, রক্তচাপ ও হৃদযন্ত্রের সমস্যা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যা ধীরে ধীরে দেখা দিতে পারে। তাই নিয়মিত রক্তচাপ পরিমাপ করুন। অতিরিক্ত লবণ, ধূমপান এবং তামাকজাত দ্রব্য এড়িয়ে চলুন। বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা অস্বাভাবিক দুর্বলতা অনুভব হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 3 নম্বর, ডায়াবেটিসের ঝুঁকি। বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। অনেক সময় ডায়াবেটিসের কোনো নির্দিষ্ট লক্ষণ থাকে না, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তে শর্করা পরিমাপ করান। মিষ্টি এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কমিয়ে শাকসবজি এবং ডাল, শস্য এবং পরিমিত পুষ্টিকর খাবার খান। 4 নম্বর, চোখের সমস্যা। বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে আমাদের চোখের দৃষ্টি কমতে থাকে। চোখে ঝাপসা দেখা, আলোতে সমস্যা বা দূরের জিনিস দেখতে না পাওয়া, তাহলে এই বিষয়টি অবহেলা করবেন না। খুব শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন এবং চোখ পরীক্ষা করান। 5 নম্বর, স্মৃতিশক্তি ও মানসিক স্বাস্থ্যের পরিবর্তন। বয়স বাড়লে মাঝে মাঝে কিছু জিনিস মনে করতে আমাদের অনেক সময় লেগে যায়। তবে দৈনন্দিন কাজকর্মে বড় ধরনের কোনো জিনিস ভুলে যাওয়া এবং অস্বাভাবিক কোনো আচরণ শুরু হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। বই পড়া, নতুন কিছু শেখা এবং পরিবারের সাথে কথা বলা, যা আমাদের মস্তিষ্ককে সক্রিয় রাখতে সাহায্য করে। 6 নম্বর, হজমের সমস্যা। কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা বয়সের সাথে সাথে ধীরে ধীরে বাড়তে থাকে। পর্যাপ্ত জল পান করুন এবং খাবারের মধ্যে পরিমিত ফাইবার অ্যাড করুন, এবং নিয়মিত প্রতিদিন হাঁটার অভ্যাস করুন। তাতে আপনার হজমের সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে। 7 নম্বর, রোগ প্রতিরোধ ক্ষমতা ও সংক্রমণ। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে কিছু সংক্রমণের বিরুদ্ধে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার ও নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকাকরণ নেওয়া খুবই জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, বয়স বাড়লেই সব ধরনের সমস্যা হবে এমনটা নয়, কিন্তু শরীরে নতুন কিছু লক্ষণ দেখা দিলে বয়স বাড়ছে তাই হচ্ছে এটা ভেবে কখনোই সময় নষ্ট করবেন না। অবশ্যই জিনিসটার কারণ খুঁজে বার করুন। বিশেষ করে হঠাৎ বুকে ব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, শরীরের কোনো অংশ দুর্বল হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া এবং হঠাৎ দৃষ্টির সমস্যা হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। শেষ কথা, বয়স থামানো সম্ভব নয়, কিন্তু সুস্থভাবে বয়স বাড়ার চেষ্টা করা সম্ভব। প্রতিদিন একটু হাঁটা, পরিমিত ও পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং মানসিকভাবে সক্রিয় থাকা, এই সাধারণ অভ্যাসগুলি আপনার দীর্ঘমেয়াদী জীবনের মূল চাবিকাঠি হতে পারে। তাই নিজের বয়স্ক বাবা মা, দাদু দিদা এবং প্রবীণ মানুষদের যত্ন নিন। তাদের শরীরের পরিবর্তনকে কোনো ছোট করে দেখবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং অন্যকে সচেতন করুন।